হ্যালো ফ্রেন্ডস, শুভ সকাল। তো প্রতিদিনের মতো সকাল সকালও কিন্তু আজকেও আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। আশা করছি তোমাদের আজকের ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে। তো আজকের সকালে কিন্তু মুচমুচে বাদাম মিক্সড করা চিড়ে ভাজির সঙ্গে 2 কাপ চা দিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করেছি। তো তোমরা কারা কারা প্রতিদিন রেগুলার চা খাও? যদিও আমরা রেগুলার চা খাই না, আজকে কিন্তু আমরা 2 কাপ চাই তৈরি করে নিচ্ছি, কারণ তোমাদের দাদা মানে আমার বড়মশাই আজকে চা খাবে, তো তাকেও তৈরি করে দিচ্ছি। আর চাটা কিন্তু স্পেশালি সে নিজেই তৈরি করছে আমার জন্য আর তার জন্য। তো চাটা কিন্তু আজকে ভালো হবেই। যাই হোক, দেখা যাক কেমন চা করে খাওয়ায় আমাকে। তো এদিকে আমার চাটা একটু হালকা লিকার করে বানাতে বললাম, আর তার চাটা কিন্তু একটু কড়া করেই বানিয়ে নিচ্ছিল। চা যদিও প্রতিদিন খাই না, কিন্তু মাঝে মাঝে আবার কিন্তু খেতে ভালো লাগে। আর বিশেষ করে চানাচুর বা এরকম মুচমুচে চিড়ে ভাজি, বাদাম দিয়ে চিড়ে ভাজি কিন্তু চায়ের সঙ্গে খারাপ ভালোই লাগে। আর এদিকে দেখো কাঁঠাল, তার পরপরই কাঁঠাল। আর জ্যৈষ্ঠ মাস মানেই মধু মাস, আর এই সারা মাসটাই গ্রামের বাড়ি, আমরা গ্রামে থাকি, আম কাঁঠাল থাকবে না প্রতিদিনের সকালে, সেটা তো হয় না। তো প্রতিদিনের মতো আজকেও দেখো কাঁঠাল নিয়ে কিন্তু সকালেই বসে পড়েছি। সকালবেলা কিন্তু হেলথের পক্ষে কাঁঠালটা খাওয়া ভালো, এজন্য আমরা সকালেই খাই। তারপরে দেখো প্রতিদিনের মতো আমার যে ভালোবাসার পছন্দের প্রিয় জিনিসগুলো, হাঁস মুরগি গরু বাছুর, এগুলো কিন্তু গ্রামে থাকি, আর গ্রামের মানুষের সবার থাকবে না এমন কিন্তু কোনো কথাই নেই। তো চলে এসেছি ওদের কাছে, আর ওদের কাছে আসলে কিন্তু আলাদা একটা প্রশান্তি লাগে। আর বিশেষ করে নিজের হাতে লালন পালন করি বলে কথা, ওদের কাছে আসলে ভালো লাগবে না এমন তো কোনো কথাই নেই। আর ওদের কাছে আসলে ওরাও কিন্তু ভালোবাসাটা অনেক বোঝে। দেখো আমাকে দেখে একদম দৌড়ে চলে এসেছে খাবার খাওয়ার জন্য। তো ছোট বড় সবাইকে মিলিয়ে একসঙ্গে কিন্তু খাবার দিয়ে দিয়েছি, তবুও সবগুলোকে আজকে কিন্তু একসঙ্গে পাওয়া যায়নি, কারণ ছাড়া হাঁস মুরগি, এজন্য সবসময় কিন্তু একসঙ্গে খাবার দেওয়া যেমনও যায় না। আবার বড় বড় যে মুরগিগুলো ছিল ওদেরকেও আমি খাবার দিতে পারলাম না। হয়তো এক দল খেতে আসলে আর এক দলকে কিন্তু ওরা তাড়া করে বেড়ায়, এজন্য কিন্তু ঠিকঠাক খাবারও দেওয়া যায় না। যাই হোক, তোমাদের আশীর্বাদে অনেক হাঁস মুরগি। আর এদিকে বাইরে রোদ উঠে গেছে প্রচণ্ড। এদিকে দেখো ভুট্টোগুলো রোদে কিন্তু নেড়ে দিচ্ছিলাম। গ্রামের মেয়েরা কিন্তু সবই পারে, সংসার সামলাতেও পারে যেমন, আর মাঠের কাজ বলো যাই বলো সবটাই কিন্তু আমরা পারি। এখানে যদিও প্রচণ্ড রোদ, তারপরে কিন্তু প্রচুর বাতাস এই জায়গাটায়। তোমাদের কিন্তু আমি অনেকবার বলেছি যে আমাদের এই জায়গাটায় সারাটা দিন প্রচুর বাতাস থাকে। তো আমাদের বাড়িতে উঠান থাকা সত্ত্বেও কিন্তু আমরা এই জায়গাটাই আমরা ভুট্টো নাড়ি। তারপরে চলে এসেছি রান্নায়। তো আজকের রান্নায় কি আজকে দুপুরে রান্না করব সেটাই তোমাদের মাঝে শেয়ার করছি। চলো দেখা যাক আজকে কি রান্না করব। তো আজকে মাছ দিয়ে আর গাছের কলা দিয়ে পাতলা ঝোল করব গরমে। আর এদিকে দেখো চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া আর ডাঁটার তরকারিটাও করে নেব। তোমরা কারা কারা চিংড়ি দিয়ে এরকমভাবে সিম্পল মিষ্টি কুমড়া আর ডাঁটার তরকারি পছন্দ করো, আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। মাঝে মাঝে কিন্তু এই রান্নাটা আমি করি। আর তোমরা কিন্তু জানো, আমার যারা প্রথম ভিডিও ফলো করেছো তারা কিন্তু দেখেছো যে আমাদের সবজি খেতে কম বেশি সমস্ত ধরনের সবজি হয়ে থাকে। আর বেশিরভাগ সবজি কিন্তু আমাদের ক্ষেতেরটা, বাজার থেকে যদিও কম সম সবজি কিনে নিয়ে আসি, তো বাড়ির সবজিতেই কিন্তু আমাদের সারা বছর খাওয়া হয়ে যায়। গ্রামের মানুষের এগুলোই তো বন জঙ্গল থেকে সবজি কুড়িয়ে আনা, তারপরে বাজারের জিনিস বলতে পারো কমই আমাদের কিনতে হয়। তো তোমাদের সামনে কথা বলতে বলতে এদিকে দেখো কলা আর আলু দিয়ে আমার মাছের ঝোলটা আমি চাপিয়ে দিয়েছি। তোমাদের যার স্টাইলে তারা সেরকমই রান্না করে, তো আমি যেভাবে পারি আমি সেভাবে আমার স্টাইলে রান্না করার চেষ্টা করি। তোমাদের কাছে কতটা ভালো লাগবে সেটা আমি বলতে পারি না, কিন্তু যতটুকু সাধ্য ভালো করে রান্না করার চেষ্টা করি। আমাদের মেয়েদের জীবনের দেখবে অর্ধেকটা সময় কিন্তু এই রান্নাঘরেই কেটে যায়, দিনের বাকিটা সময় রান্নাঘরেই বেশিরভাগ সময় দিতে হয়, কারণ সকালে রান্না করা শেষ হতে না হতেই কিন্তু আবার দুপুরবেলা একটা কিছু ঝামেলা থাকে, বাচ্চাকে নুডলস তৈরি করে দেওয়া বা অন্যান্য খাবার তৈরি করে দেওয়া, আবার বিকেলবেলা হচ্ছে রাতের রান্না, তারপর পরে আবার বিকেলে সন্ধ্যায় আবার সবার জন্য হালকা পাতলা কোনো কিছু খাবার তৈরি করা।
আর এদিকে দেখো চিংড়িগুলো দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি কিন্তু একদম সিম্পল মিষ্টি কুমড়ো আর হচ্ছে ডাঁটার তরকারিটা রান্না করে নেব। তোমরা কারা কারা এভাবে আমার মতো একবারে তেল ফোড়ন দিয়ে চিংড়ি দিয়ে রান্নাটা করো আমাকে কিন্তু কমেন্টে জানিও। তো আমি তোমাদের আগেও বলেছি যে আমি কিন্তু তেমন একটা রান্নার প্রশংসা করি না কারণ আমি তেমন ভালো রান্না জানি না, যতটুকুই জানি ততটুকুই কিন্তু তোমাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করি। তো রান্না খারাপ জানি বা ভালো জানি সেটা কিন্তু কথা না, এখন তো আমার পরিবারের সবাইকে রান্না করে খাওয়াতে হবে, সব সময় সে ভালো হলেও খাওয়াতে হবে আর খারাপ হলেও খাওয়াতে হবে, এটাই কিন্তু কথা। তো দেখো আমার কিন্তু কুমড়োর তরকারিটাও হয়ে এসেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। তো আজকে কিন্তু রান্না করলাম কুমড়োর তরকারি আর মাছের ঝোল। তো এদিকে আমার দুটো তরকারি রান্না করা শেষ হয়ে গেছে আর এটাই কিন্তু আজকে আমাদের সারাদিনের খাবার। তো আবার রান্না করব বিকেলে, আমি দুবারই রান্না করে থাকি। রান্নাবান্না শেষে দুপুরে জিরিয়ে এখন হচ্ছে বিকেলবেলা আমরা একটু এসেছি রাস্তায় ঘুরতে, আর আজকে রাস্তায় বিকেলে পরিবেশটা অনেক সুন্দর লাগছিল। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, টাটা।